হাই ফ্রেন্ডস, জেলা পরিষদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। তো ফার্স্টে একটা কথা জানিয়ে রাখি, এই পোস্টের জন্য কিন্তু কোনো রকম তোমাদের আগে থেকে ফর্ম ফিল আপ করতে হবে না, কোনো ওয়েবসাইটে গিয়েও করতে হবে না, কোনো রকম অফলাইন কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ দিন উপস্থিত থাকলেই কিন্তু হবে। তোমাদের ইন্টারভিউটা হবে 22/9/2024 তারিখে, অর্থাৎ এই মাসের 22 তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। উপস্থিত থাকতে হবে সকাল 10:30 কিন্তু তোমাদের উপস্থিত থাকতে হবে। তো ফার্স্টে জানিয়ে দিই যে এখানে শুধুমাত্র কিন্তু ছেলেরাই আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু আবেদনটা করতে পারবে না। শুধুমাত্র কিন্তু ছেলেদের জন্যই কিন্তু এই পোস্টটা, এটা গ্রুপ ডি পোস্ট। তো গোটা ভিডিওটা তোমরা দেখো, পুরো বিষয়টা আমি তোমাদের সাথে ক্লিয়ার করে বলবো যে কেন ছেলেদের পোস্ট, মেয়েরা কেন অ্যাপ্লাইটা এখানে করতে পারবে না, সব বিষয়টাই বলবো। তো তার আগে একটা কথা বলে রাখি যে এখানে যেহেতু কোনো অ্যাপ্লিকেশন ফর্ম নেই, তো সেই জন্য তোমাদের কিন্তু একটা বায়োডাটা বানাতে হবে, যেখানে নিজের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমাদের কোয়ালিফিকেশান থেকে শুরু করে এভরিথিং দিয়ে কিন্তু তোমাদের একটা সুন্দর বায়োডাটা তৈরি করতে হবে। এবং তার সাথে কিন্তু তোমাদের আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, এই সমস্ত ডকুমেন্টস যেগুলো আছে লোকাল রেসিডেন্স হিসেবে, তো এই সমস্ত জেরক্স এবং তোমাদের মার্কশিটের জেরক্স করে কিন্তু সুন্দরভাবে একটা কিন্তু কপি তোমরা বানিয়ে রাখবে। আর এর সাথে কিন্তু একটা অরিজিনাল সেটও তোমরা নিয়ে যাবে ইন্টারভিউর দিন, যাতে তোমাদের ওই জেরক্স সেটটা যখন জমা না হবে সেখানে তোমাদের সমস্ত ডিটেলস পাওয়াই হবে। এরপরে যদি অরিজিনাল ডকুমেন্টসটা দেখতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো সেই জন্য 2 সেটই কিন্তু তোমরা তোমাদের সঙ্গে রাখবে। আচ্ছা, এখানে দেখো লেখা আছে আবশ্যিক শর্তাবলী। তো ফার্স্টে বলে রাখি যে এখানে তোমাদের বলেছে প্রতি মাসে কিন্তু তোমাদের 8,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। তোমরা এই পোস্টের জন্য কিন্তু 8,000 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। আর প্রার্থীর বয়স বলেছে দেখো 18 থেকে 39-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে 1/8/2024 তারিখ অনুসারে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। বাংলা ভাষা লিখতে ও পড়তে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের যারা ছেলেরা রয়েছে মেলরাই কিন্তু আবেদনটা করতে পারবে। এই যে এখানে আরও একবার লেখা আছে 10:30 ঘটিকায় কিন্তু তোমাদের ওখানে উপস্থিত থাকতে হবে। সেটা উপস্থিতটা থাকতে হবে বনমালীপুর সন্তোষ ভট্টাচার্য মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, এইখানে কিন্তু তোমাদের উপস্থিত থাকতে হবে। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু 200 জনের তোমাদের ইন্টারভিউটা কিন্তু হবে। তো তোমরা 200 জনের কিন্তু প্রথম দিন ইন্টারভিউ হবে, তার ফলে কিন্তু তোমরা যারা আগে যাবে তাদের ইন্টারভিউটাই কিন্তু হবে। আর যারা পরে যাবে তো তাদের জন্য কিন্তু একটা টোকেন দেওয়া হবে, সেটা কিন্তু পরবর্তীকালে ডেট দেওয়া হবে, সেই ডেটে তোমাদের ইন্টারভিউটা হবে। তো সেই জন্য ইন্টারভিউর দিন যতটা তাড়াতাড়ি পারো ততটা তাড়াতাড়ি কিন্তু যাওয়ার চেষ্টা করবে। ফার্স্টে 200 জনের কিন্তু প্রথম দিন তোমাদের ইন্টারভিউটা হবে, আর বাকি জনের কিন্তু হাতে টোকেন দেওয়া হবে। তো যদি সিট সংখ্যা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার নতুনভাবে তোমাদের ইন্টারভিউ হয়ে তারপরে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। আর সিট সংখ্যা কম থাকলে কিন্তু ইন্টারভিউটা পরবর্তীকালে হবে কিনা সেই বিষয়ে সন্দেহ থাকে। আর একটা কথা বলে রাখি, এই যে 1 নম্বরে দেখো লেখা আছে উক্ত অস্থায়ী নিয়োগটি তোমাদের কিন্তু 1 বছরের জন্য চুক্তিবদ্ধ করা হবে, অর্থাৎ 1 বছরের জন্য কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে। দেখো সম্পূর্ণ ডিটেলসটি কিন্তু খুব ভালোভাবে দেখো তোমাদের মেনশন করা রয়েছে। নিয়ম অফ দ্য পোস্ট রয়েছে দেখো অর্ডারলি, শুধুমাত্র পুরুষরাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এই অর্ডারলি মানে তোমাদের কিন্তু একটা গ্রুপ ডি পোস্ট। আচ্ছা, যোগ্যতা এখানে বলেছে বাংলা ভাষা লিখতে ও পড়তে কিন্তু খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। ইন্টারভিউয়ের দিন কিন্তু তোমাদের যাচাই করে নেওয়া হবে তোমরা বাংলা ভাষা ভালো করে পড়তে ও লিখতে পারো কিনা, তো সেইটা। এখানে দেখো কর্মস্থল বলেছে যে মেল, তোমাদের দেখো মেল হোম অর্থাৎ বয়েজ হোস্টেলে কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হবে। দেখো এখানে বলে দিয়েছে বনগাঁ, উত্তর 24 পরগনায়। আর যারা এসটি এসসি ওবিসি পিডব্লিউডি রয়েছে তাদের কিন্তু যে বয়সটা বলা হলো, তো সেই বয়স অনুসারে কিন্তু তোমাদের ছাড়ও আছে। এসটি এসসিরা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছর ছাড় কিন্তু পেয়ে যাবে, এখানে দেখো বলে দিয়েছে। তো চলো এবার ইন্টারভিউর বিষয়টা আরও একবার বলে দিই তোমাদেরকে। ইন্টারভিউ হবে 22/9/2024 তারিখে সকাল 10:30 কিন্তু ইন্টারভিউটা হবে। স্থান কিন্তু এখানে দেখো মেনশন করা রয়েছে, আরও একবার সম্পূর্ণ কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, দেখো দেখতে পাচ্ছ। তো এই জায়গায় যারা লোকাল রয়েছে তারাই কিন্তু আবেদনটা করবে, আদার্স কিন্তু কেউ করতে পারবে না, এখানে দেখো মেনশন করা রয়েছে। তো দেখো এখানে সবটা সুন্দরভাবে বলা আছে নারী শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি ক্রমিক সংখ্যা এত তারিখ 24/9/2018 অনুযায়ী জেলা পরিষদের নির্বাচিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেল প্রোগ্রামস হোমে বনগাঁ, উত্তর 24 পরগনায় অধীনস্থ একটি অস্থায়ী অর্ডারলি পদের নিয়োগের উদ্দেশ্যে ওয়াক ইন ইন্টারভিউ আয়োজিত করা হচ্ছে। উপরিউক্ত নিয়োগটির জন্য শিক্ষাগত যোগ্যতায় জাতিসংসদকে কিন্তু এই
ওয়াক ইন ইন্টারভিউর জন্য কিন্তু ওখানে থাকার জন্য সবাইকে কিন্তু বলা হচ্ছে। তোমরা যারা যেটা করতে চাও এই জবটি তাড়াতাড়ি কিন্তু অবশ্যই করতে পারো, এখানে কিন্তু বলে দিয়েছে। আর এই জায়গায় যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই করতে পারো। তো এখানে দেখো লেখা আছে তোমরা কি কি নিয়ে যাবে, তোমাদের কিন্তু যে আইডি প্রুফ তার সঙ্গে কিন্তু তোমাদের ছবি সমস্ত কিছু তোমাদের লাগবে। তো ফ্রেন্ডস আজকের মধ্যে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো তোমরা যারা যারা এই স্থানের নিকটবর্তী রয়েছে তাড়াতাড়ি কিন্তু অবশ্যই ইন্টারভিউ কিন্তু যেতে পারো। এই ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা হবে, কোনো রকম কিন্তু এক্সাম হবে না, শুধুমাত্র কিন্তু ছেলেরাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। তো ডেটটা আমি কিন্তু তোমাদের ভালোভাবে বলে দিলাম। আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা যারা বাকিরা দেখছো অন্য জায়গা থেকে তারাও কিন্তু তোমাদের জেলার নামটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের জেলায় যখন বেরোবে তখন কিন্তু সেই হিসেবে আমি ভিডিও করে তোমাদের কাছে সেই খবরটা পৌঁছে দেবো। তো আজকের মধ্যে এইটুকুই, ধন্যবাদ।